ভালোবাসি ওগো গুরুদেব হরে কৃষ্ণ। চা বাবা গুরুদেব বৃন্দাবন অত দূরের পর আমি তো চিনতে পারবো না গুরুদেব। কেন? কে বলেছে? ও কৃষ্ণ দাস, এমন কথা তোর মনের মধ্যে কেন জাগলো? কৃষ্ণ রে, এই মানব দেহ হচ্ছে একটা রথ। শোন বাবা, এই মানব দেহ হচ্ছে একটা রথ, আর এই রথে দুটি পা রয়েছে, এই দুটি রথের চাকা, মন হচ্ছে রথের দড়ি। আর এই রথে যদি একবার কৃষ্ণচন্দ্রকে ডেকে বসিয়ে দেওয়া যায়, তাহলে তার কখনো পথ চিনতে হয় রে। যেমন ভাবে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় ভগবান কৃষ্ণচন্দ্র আমার অর্জুনের রথের সারথি হয়ে কত রথী মহারথীর ভয়ঙ্কর বাণ তার অঙ্গে লেগে গিয়েছিল, তবু ভক্তের গায়ে লাগতে দেয়নি। সেই ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবানকে যদি কোনো মানুষ তার মানব দেহ রথ মনে করে একবার রথের সারথি হিসাবে বসিয়ে দিতে পারে, তার আর পথ চিনতে হয় না রে। যেমন ভাবে অন্ধ বিল্ল মঙ্গল কামনার বসে সে এত অন্ধ হয়ে গিয়েছিল, জানিস বাবা? তার পিতৃদেবের বাৎসরিক কাজ সে সকল ছেড়ে দিয়ে চিন্তামণির কক্ষে গিয়েছিল। চিন্তামণি তাকে আদেশ করেছিল, আমাকে যতটা ভালোবাসো ঠিক ততটা ভালো যদি তুমি গোবিন্দকে বাসো, তাহলে তোমার গোবিন্দ দর্শন হয়ে যাবে। তাই অন্ধ চিন্তামণির কথা শুনে বিল্ল মঙ্গল আমার বৃন্দাবনে গিয়েছিল। অন্ধ বিল্ল মঙ্গল যখন বৃন্দাবনের পথ চিনতে পারছিল না, তখন সে দুটি বাহু তুলে আত্মসমর্পণ করে বলেছিল, আমায় বৃন্দাবনে নিয়ে চলো। সেদিন অন্ধ বিল্ল মঙ্গলকে কৃষ্ণ বেশি গাবো ভগবান এসে বৃন্দাবনের মাটিতে পৌঁছে দিয়েছে। তুই যেতে পারবি না গুরুদেব? আমি যেতে পারবো গুরুদেব। শুনেছি বৃন্দাবনে অনেক ভয়ঙ্কর অনেক বড় বড় জঙ্গল বন রয়েছে, যে বনের মধ্যে সেই বনের মধ্যে বাঘ সিংহ রয়েছে, আমাকে যদি খেয়ে ফেলে ওরে মধ্যে রয়ে গেছে। তবে যেদিন আমার গৌর হরি নদিয়াবাসীকে কাঁদিয়ে, বিষ্ণু পিয়াকে ফাঁকি দিয়ে, সচী মাতাকে ফাঁকি দিয়ে চললেন চলে ওই ঝাড়খণ্ডের বনের মধ্যে, চতুর্দিকে বাঘ সিংহ হাতি আমার গৌরহরিকে চতুর্দিক থেকে ঘিরে ফেললো। গৌরহরি দুটি বাহু তুলে কৃষ্ণ গোবিন্দ বলে যেমন ভাবে নেচেছিল, সেদিন বনের পশুরা নেচেছিল দুটি বাহু তুলে। বনের পশুরা সেদিন আমার গৌরহরিকে চিনল, বনের পশুরা সেদিন আমার গৌরহরিকে চিনল। অথচ কলিহাত জীব আমরা গৌরহরিকে চিনলাম না। তাই চাপাল গোপালের মতো
অসুরী শক্তি যাদের মধ্যে রয়েছে তারা গৌর হরি রঙ্গে আঘাত করেছিল শিবা সঙ্গে। কত না শাক মুন্ন রক্ত চন্দন জবার মালা এঁকে দিয়েছিল। সেই অপরাধে চাপাল গোপালের সর্বাঙ্গে কষ্ট ব্যক্তি হয়েছিল রে। কৃষ্ণ নাম বড় মধুর। গুরুদেব এবার আমি যাবো। গুরুদেব যাবি? যা যা, তুই যা। বৃন্দাবনে গেলে আমার মন বলছে তুই রাধারানীকে দর্শন করতে পারবি, তুই গোবিন্দকে দর্শন করতে পারবি। ওরে একবার যদি রাধারানী গোবিন্দকে দর্শন করতে পারিস, সেই যুগল চরণে জড়িয়ে ধরে বলিস, কি বলবো গুরুদেব, তুই সেই যুগল চরণ ছড়িয়ে ধরে বলবি, হে গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র, হে জগন মাতা শ্রীমতী রাধারানী, আমি যে পিতা মাতার কাছে এসেছিলাম, যে অভাগিনী মায়ের গর্ভে আমার জন্ম হয়েছিল, যে পিতার জন্য আজ আমি ভূমিষ্ঠ হতে পেরেছি, অন্তিম কালে তো সেই জন্মদাতা পিতা মাতা যেন গোবিন্দ চরণে লাভ করতে পারে। গুরুদেব আর কিছু বলবো না? বলবি? আরে আমি যে অপরাধ করেছি, আমি তো রঙে আঘাত করে, তুই বলবি? সেদিন এই নশ্বর দেহ ছেড়ে আমি ভব নদীর কূলে গিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদব। সেদিন যেন দয়াময় কৃষ্ণচন্দ্র আমার তার চরণে ঠাই দেয়। গুরুদেবের চরণ জড়িয়ে ধরে আমার দুঃখী আজ গাইছ। গুরুদেব তোমার চোখের জলে চলার পথ যে আজ আমার পিছিল হয়ে যায়, ও তোমার চোখের জলে পথ যে আমার পিছল করে না। তোমার চোখের জলে পথ যে আমার পিছল করে না। ও গো গুরুদেব, আমার কাঠে নিতাই গৌর তাদের নয়ন দিয়ে অশ্রু বাড়ি বরিশন হচ্ছে। আজ জগৎকে সাক্ষী রেখে গুরু শিষ্য মিলে নিতাই গৌরের চরণে ভক্তি, তাই সেদিন গুরু শিষ্য মিলে নিতাই গৌরের রতন চরণে ভক্তি পূর্ণ প্রণাম করলে সকল মায়েদের বলবে অনুধ্বনি করতে, বাবাদের বলবো অনুধ্বনি করবার জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
গুরুচরণে ভক্তিপূর্ণ প্রণাম করে ধীরে ধীরে দুঃখী আমার বিদায় নিচ্ছে। বিদায় গুরুদেব, বিদায় গুরুদেব। কৃষ্ণদাস চরণ জড়িয়ে ধরে আমার কৃষ্ণদাস গাইছে, চিরকাল করে দাও আমায়, আবার যদি জন্ম হয় আমার একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন আমার জন্ম হয় গো। দয়াল গুরু গো চিরকাঙা কৃষ্ণ ভক্ত ও দয়া আবার যদি পাঠাও দয়া এই ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে কৃষ্ণ দয়াল জন্ম দিও মোরে, ওই আমি মুছি হয়ে সুচি হব, ও দয়াল মুছি হয়ে সুচি হব, আমার মা যদি কৃষ্ণ রাগী হয়, আমার মা যদি কৃষ্ণ রাগী হয়, চিরকাল করে দাও ধরা। দয়াল গুরু গো ও দয়া ও দয়া আজ আমার কৃষ্ণ দাস আনন্দ ধামের উদ্দেশ্যে চলেছে, আর আমি বড় অপরাধ করেছি। আমার ছোট্ট দুঃখীর গায়ে হাত তুলে আমার গোবিন্দ সব সইতে পারে, কখনো বৈষ্ণব নিন্দা সইতে পারে না, আর আমি বৈষ্ণবের অঙ্গে আঘাত করেছি। আমি জানি আমার গোবিন্দ আমায় ক্ষমা করবে না,
তবুও তো ভাগবতে রয়েছে বৈষ্ণবের ধুলি যদি পরে গঙ্গার চলে গঙ্গা পবিত্র হয়, তা ভাগবতে বলে। বৈষ্ণবের চরণ ধুলি যদি লাগে কোনো পাপীর অঙ্গে, পাপী বৈকুণ্ঠে যায় পুষ্পরথে চড়ে। আমি তো মানুষ, আমি বৈষ্ণব চিনব কেমন করে? স্বয়ং দেবাদিদেব মহাদেব তাই বৈষ্ণব চিনতে পারে না। তাই ওমা বৈষ্ণবের বিচার করো না, বৈষ্ণবের নিন্দা করো না। মা যেমন বৈষ্ণব হয় না কেন হোক, বলা তো যায় না। এই বৃন্দাবন ধামে আজ কজন বৈষ্ণব রয়েছে। তাই ও মা, ও বাবা, সকল মান অভিমান ভুলে এসো এসো, আজ আমরা বৈষ্ণবের চরণে ধুলি সর্বঙ্গে মাখি। তাই আজ দুঃখীর মধ্যে পরম বৈষ্ণবের চরণে ধুলি সর্বঙ্গে মেখে বৈষ্ণব অপরাধ খণ্ডন হয় কিনা সেই কথাই ভেবে রয়েছে যে আমার হৃদয় চৈতন্য ঠাকুর। ওমা সেদিন দুঃখীর মধ্যে পরম বৈষ্ণবকে বিদায় জানিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে কপাট বন্ধ করে দিয়ে নিতাই গৌরের চরণ জড়িয়ে ধরে শুধু কেঁদেছিল আর বলেছিল, হে গোবিন্দ, হে নিতাই গৌর, আমি কখনো কোনোদিন আমার নিজের জন্য কিছু চাইনি, আজ শুধু চাইছি তুমি আমার কৃষ্ণদাসকে বৃন্দাবনে নিয়ে যেও আপন করে। সে যে বড় সহজ সরল, তার চলার পথে যেন কোনো বিঘ্ন না ঘটে। তুমি তাকে বৃন্দাবনে নিয়ে যাও, সে যেন সুধীর গোস্বামীর আশ্রয় লাভ করতে পারে। এবার মন্দিরের মধ্যে প্রবেশ করলেন আমার হৃদয় চৈতন্য ঠাকুর, কপাট বন্ধ করে দিলেন, শুধু কেঁদে কেঁদে বলেছিল, গোবিন্দ চরণকে আমার একটা কথা বলবো, যারা মুখে হরিনাম করে আমরা জানি তারা সকলেই মহাভাগ্যবান যে বদন্দে হরিনাম করছে। শুধু তাই নয়, হরিদাস ঠাকুর বলেছিল, যারা হরিনাম গাইতে পারে না, যারা হরিনাম বলতে পারে না, তারা যদি হরিবাসরে বসে বসে উলুধ্বনি শঙ্করধ্বনি করে কিংবা হরিধ্বনিতে দুটি বাহু তুলে দেয়, তাহলে হরিনাম করার মতো পূর্ণ অধিকার লাভ করে দেয়। তাই মায়েরা একবার সকলে মিলে আমার সঙ্গে বলুন, বাবারা বলুন, জয় জয়